বিগত জালেম শাসকের রোশানলে পড়ে এই দেশের ইসলাম ওলারা সবচেয়ে মাজলুম ছিল। ইন্ডিয়ার প্রেসক্রিপশন ফলো করে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য গত স্বৈরাচার সরকার চেষ্টা করেছে, কিন্তু স্বৈরাচার সরকারও এই দেশের পতিতাদেরকে কর্মী স্বীকৃতি দেয়নি, যৌন কর্মীর স্বীকৃতি দেয়নি। এই শাসকেরাও সাহস করেনি এবং তারা জীবনে প্রভাবে, সমাজের প্রভাবে, পারিবারিক জীবনে ইসলাম থেকে আলাদা করার সাহস করেনি। এই প্রস্তাবনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ইউনূস সরকার যদি এই কুপ্রস্তাব গ্রহণ করে, এই কুপ্রস্তাবের বিরুদ্ধে আলেম সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি দিনের বিজয়ের পক্ষে আপনারা দাঁড়াতে না পারেন, অগাস্ট বিপ্লব ছিনতাই হয়ে যেতে পারে। ইতোমধ্যে অগাস্ট বিপ্লবের পর আমাদের যে উপদেষ্টাগুলো দেশ চালাচ্ছে তাদের মাঝে কয়েকটা আছে নাস্তিক উপদেষ্টা। যারা আল্লাহর দ্বীনের সম্পূর্ণ বিরোধী। তার মাঝে আজকে একটি প্রমাণ এসেছে, সেটা হচ্ছে নারী সংস্কার প্রসঙ্গে যে কমিটি করা হয়েছিল, সে নারীদের সংস্কার বিষয়ে আজকে সুপারিশ এসেছে। দুটা অংশ আমি শোনাচ্ছি। একটা এসেছে বাংলাদেশের যে বিবাহ নীতি, বাংলাদেশের পারিবারিক নীতি, ওইগুলোতে ইসলামের ধর্মীয় অনুশাসন মানার বাধ্যবাধকতা থাকার কারণে বাংলাদেশে নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এই জন্য তারা সংস্কার চায়, যেন রাষ্ট্র ধর্মীয় তাদের সামাজিক রীতিনীতি, পারিবারিক রীতিতে ইসলামের কোনো ছোঁয়া না থাকে। এই আজকে সুপারিশ করেছে। দ্বিতীয়টা, যারা যৌনতা যারা পতিতা, ওই পতিতাদেরকে যেন যৌন কর্মী হিসাবে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়। এ দাবি আজকে সংস্কারে জানানো হয়েছে এবং তারা আজকে এই সংস্কারপত্র ডক্টর ইউনূসের হাতে জমা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, যারা পতিতা, বেশ্যা, প্রস্টিটিউট, যারা নিজের ইজ্জত যা অন্যের কাছে বিলিয়ে দেয় টাকার বিনিময়ে, আচ্ছা এই জাতীয় জেনা, ব্যভিচার, এটা কর্ম না অপকর্ম? তো কর্ম না হলে কর্মী হবে কেমন? এটাকে শ্রমিক হিসাবে কিভাবে স্বীকৃতি দেয়া হবে? দেখেন, তারা চাচ্ছে জেনা, ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে এই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে। ইসলাম মানলে, ধর্মীয় নীতি মানলে নাকি নারীরা বৈষম্যের শিকার হয়, অথচ নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে এই অধিকার কেউ দেয় নাই। বরং আমরা ডক্টর ইউনূসকে বলবো, ইউনূসকে আমরা সমর্থন করেছি, এখনো করছি। বিগত জালেম শাসকের রোশানলে পড়ে এই দেশের ইসলাম ওলারা সবচেয়ে মাজলুম ছিল। ইন্ডিয়ার প্রেসক্রিপশন ফলো করে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য গত স্বৈরাচার সরকার চেষ্টা করেছে, কিন্তু স্বৈরাচার সরকারও এই দেশের পতিতাদেরকে কর্মী স্বীকৃতি দেয়নি, যৌন কর্মীর স্বীকৃতি দেয়নি। এই শাসকেরাও সাহস করেনি এবং তারা জীবনে প্রভাবে, সমাজের প্রভাবে, পারিবারিক জীবনে ইসলাম থেকে আলাদা করার সাহস করেনি। এই প্রস্তাবনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ইউনূস সরকার যদি এই কুপ্রস্তাব গ্রহণ করে, এই কুপ্রস্তাবের বিরুদ্ধে আলেম সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যেহেতু এসেছে, বিষয়টি আমরা নজরে রাখছি। দেখেন, এদেশে বিপ্লব করলো ইসলামের পক্ষের লোকেরা, আর মাঝখান থেকে এসে একদল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। দিন বিজয়ের ব্যাপারে আমরা যদি সোচ্চার না হই, তাহলে ভবিষ্যতে আমাদেরকে আরো করুণ পরিণতি হয়তো ভোগ করা লাগবে। এজন্য আসুন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বিজয় করলেন মদিনায় গিয়ে। তিনি মদিনার সংসদে কোরআন প্রবেশ করালেন, নিজে ঢুকলেন কোরআন নিয়ে। এক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। এমন শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো যে শান্তি অতীতের কোনো জাতি আর দেখেনি। নবীজি ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ।
হযরত ওমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমিয়ে থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। আমরা একটি শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই। তার প্রয়োজনে বাংলার জমিনে আমরা দিন বিজয় করতে চাই। আল্লাহ সে তৌফিক তুমি দান করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।